ভাই ইনফিনিক্স হার্ডলি ট্রাইং টু সামথিং গুড ফর আস। তারা গত 1.5 থেকে 2 বছরের যতগুলো ফোন লঞ্চ করছে সবগুলো ফোনই ভ্যালু ফর মানি ফোন ছিল। এটা তো চেষ্টা করেছে ভালো কিছু করার, বাট এটাতে মেজর 2টা প্রবলেম আছে বা ইস্যু আছে, যেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলে রাখি, এটাতেও কিন্তু ভালো কিছু করার ট্রাই করেছে। মাত্র 17,000 টাকায় Dimensity 7300 আলটিমেট প্রসেসর পাচ্ছেন, যেটা আমরা কিছুদিন আগে 30,000 টাকায় IQ Z9s এবং Nothing CMF ফোন 1 এ আমরা দেখেছিলাম। যাক, এই বিষয়ে আমরা প্রসেসর সেকশনে কথা বলবো। এখন আসে নেগেটিভ বিষয় নিয়ে। ভাই এই ফোনের প্রথম নেগেটিভ বিষয় হচ্ছে এর ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করছে HD+ IPS LCD ডিসপ্লে 720 রেজুলেশনের, এবং এটার PPI হচ্ছে মাত্র 263। এর PPI কমের জন্য এর শার্পনেস এবং কন্ট্রাস্ট লেভেল অনেক কম, যেটা আমরা ডিসপ্লে সেকশনের ডিটেলসে টেস্ট করব। আর দ্বিতীয় যে নেগেটিভ বিষয় ভাই, এটার ক্যামেরা সেকশনে। রিয়ার সাইডে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, তার মধ্যে একটা ক্যামেরা হচ্ছে ফেক, তার মানে সিঙ্গেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। এটাও অতটা ভালো পারফরমেন্স দেয় না। আর এই ক্যামেরা আমাকে যথেষ্ট পরিমাণে হতাশ করেছে, যেটা আমরা ক্যামেরা সেকশনে ডিটেলসে টেস্ট করে দেখাবো। দিস ইজ Infinix Note 50X স্মার্টফোন। এই ফোনের সকল ভালো মন্দ আপনাদের মধ্যে শেয়ার করব। তো ভাই আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো ভাই শর্ট করে দেখাই নেই বক্সের মধ্যে কি কি থাকে। একটা কালার কোঅর্ডিনেট কেস, ভালো মানের কেস, একটা সিম ইজেক্টর পিন, 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং টাইপ A to টাইপ C কেবল। ভালো লাগে ভাই যখন বক্সের চার্জার, ব্যাক কভার সবকিছুই থাকে। তো ব্যাক সাইড থেকে লুক লাইক কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে লুক কিছুটা এরকম। আর এই হচ্ছে এর জেকার্ড ক্যামেরা হাউজ। বাদ বাকি এর ব্যাক সাইডটা বিজ্ঞান লেদার দিয়ে তৈরি, এর জন্য ফোনকে আরো অ্যাট্রাকটিভ লাগে। এবং ফুল বডি এবং ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি, শক্তপোক্ত প্লাস্টিক দিয়ে তৈরি, চিন্তার কিছু নাই। এটা মিলিটারি গ্রেড 810 সার্টিফাইড ফোন। ভাই তার আগে একটা কথা বলি, মাইন্ড করেন না, যদি সম্ভব হয় লাইক বাটন একটা ক্লিক করেন। এই লাইক কমেন্টই আমাদের চ্যানেলকে গ্রো করে। এর থিকনেস 8.18 মিলিমিটার, নট সেক্সি, এবং এর ওয়েট 199 গ্রাম, যা একটু হেভি। এবং 3টি কালারে পেয়ে যাবেন, সি ব্রিজ গ্রিন, ইনহ্যান্স পার্পেল এবং টাইটানিয়াম গ্রে। সবগুলো কালারে সুন্দর, বাট গ্রিনটা একটু বেশি ভালো লাগছে। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করছে তারা 6.67 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে, 720p রেজুলেশন, 120 Hz রিফ্রেশ রেট এবং এর PPI 263 অনলি। এর রিফ্রেশ রেট দেখা যায় তো ভাই গতবারের তুলনায় অনেক স্মুথ এবং ওয়েল, বাট ভাই এটা HD+ ডিসপ্লে। যে যাই বলুক ভাই, ফুল HD+ এর যে ইউজার এক্সপিরিয়েন্স, সেটা কোনোভাবেই HD+ দিতে পারবে না। এই প্রাইসে আমার কত আরো 1,000 টাকা বেশি নেই, প্রয়োজন আমাদেরকে 90 FPS করে দিক, তারপর আমাদের ফুল HD+ লাগবে। তার উপর দিয়ে PPI 263, এর জন্য কন্ট্রাস্ট লেভেলেরও অনেক ঘাটতি রয়েছে। কালার মোটামুটি ঠিকঠাক থাকলেও এর শার্পনেসেরও অনেক অভাব রয়েছে। কিন্তু ভাই এর প্রসেসর, এর মেন ইঞ্জিন ভালো হওয়ার জন্য এটাতে 4K ভিডিও প্লে করতে পারবেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। 4K তে স্মুথ ভিডিও প্লে করতে পারবেন, এইখানে কোনো সমস্যা নেই। এর অ্যাঙ্গেল দেখা যায় তো মোটামুটি একটু বেশি কাট করলে কালো কালো চলে আসে। স্ক্রিন প্রোটেকশন হিসেবে তারা কি ব্যবহার করছে সেটা অফিসিয়ালি জানায়নি, আর আমিও খুঁজে সেরকম কিছু পেলাম না। এখানে ব্রাইটনেস হিসেবে থাকছে 560 নিটস পিক ব্রাইটনেস। ইনডোর মোটামুটি ডিসেন্ট ওকে, তবে আউটডোর আমার কাছে ভালোই কম মনে হয়েছে। ওভারঅল ডিসপ্লের কথা বললে ভাই আমার কাছে সেরকম ভালো লাগেনি। এটাকে যদি আমরা রেটিং দেই তাহলে 4.5 আউট অফ 10। সিকিউরিটি আনলক হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ইটস ওয়ার্ক ওয়েল অ্যান্ড অ্যাকুরেট, এবং ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে থাকছে IP রেটিং 64। সফটওয়্যার সেকশনে OS হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং UI হিসেবে থাকছে XOS 15। এটাতে আনওয়ান্টেড এক্সট্রা ফালতু অ্যাপস নাই, তবে ইনফিনিক্স এর কিছু ব্লটওয়্যার আছে, আপনি চাইলে সেগুলোকে আনইনস্টল করতে পারবেন। 2 বছর মেজর OS আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাবেন অফিসিয়ালি। লেটস টক অ্যাবাউট প্রসেসর। এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের Dimensity 7300 আলটিমেট প্রসেসর, এক 4 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি চিপসেট। আমরা যদি এখন একটু আনটিটি স্কোর দেখি, 7 লাখ ক্রস করে ফেলেছে, যেটা ফার্স্ট এই প্রাইজে আমরা এত আনটিটি স্কোর পাচ্ছি। এটা দিয়ে ভারী কাজ সহ সকল ধরনের অফিসিয়াল কাজ করতে পারবেন। এটাতে আমরা কল অফ ডিউটি রান করেছি, হাই সেটিং এ সর্বোচ্চ 90 FPS পাচ্ছিলাম সবসময়। ফ্রি ফায়ারও একই অবস্থা, হাই সেটিং এ 90 FPS ইজিলি পাবেন। পাবজিতেও স্মুথ এক্সট্রিম সেটিং পেয়ে যাবেন এবং সর্বোচ্চ 60 FPS পাবেন। 60 FPS এ মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন। তবে আমি মনে করি নেক্সট আপডেট হয়তো BGMI 90 FPS করে দিতে পারে, যেহেতু এটার প্রসেসর এর জন্য ক্যাপাবল। এটা কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, আমার নিজের মনে হলো তাই বললাম। এই সেকশনের সব থেকে ভালো বিষয় হচ্ছে ভাই, ইন দ্য গেম চার্জিং বাইপাস, অর্থাৎ চার্জে রাখা অবস্থায় আপনি গেমিং করতে পারবেন। ওভারঅল ভাই যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তারা পারফরমেন্স নিয়ে কোনো ধরনের কমতি রাখে নাই। CPU থ্রটল কন্ট্রোলে সবসময় 72%, 73% এর মতোই পাচ্ছিলাম। পোর্টস এন্ড বাটনস প্লাস পয়েন্ট বা এখানে 2 টেরাবাইট পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন, এবং এই প্রাইসে এয়ার ব্লাস্টার সেন্সর পাচ্ছেন। নিচের দিকে স্পিকার গ্রিল, USB টাইপ C এবং মাইক্রোফোন। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম টেকার। লেফট সাইডে থাকছে হাইব্রিড সিম কার্ড ট্রে, 2 সিম কার্ড অথবা 1 সিম কার্ড 1 SD কার্ড ব্যবহার করতে পারবেন। টপ সাইডে থাকছে সেকেন্ডারি স্পিকার গ্রিল, নিচের দিকে স্পিকার আবার উপরের দিকে স্পিকার, মানে ডুয়াল স্টোরেজ স্পিকার। লেটস টেস্ট দ্য সাউন্ড। जादू
সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড না ভাই, দিয়েছে একটু কম মনে হয়েছে। দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 6GB 128GB এবং 8GB 128GB। এর র্যাম টাইপ এলবিডিডার 4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2 এবং এটাতে 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। আর আমার কাছে ভালো লেগেছে যে এর বেস ভেরিয়েন্টটি 6GB থেকে শুরু। আরো থাকছে ভাই হেলিও অরা লাইট, যেটা সাধারণত আমরা ভিভো ফোনে দেখতে পাই। এই লাইট খুবই ভালো রেসপন্স করে যখন কোনো নোটিফিকেশন আসে, কলিং এর সময়, ভিডিও রেকর্ডিং এর সময়, চার্জিং এর সময়, গেম খেলার সময় এটা বিলিং করবে। যদি টাইমার্স দিয়ে ফটো ক্লিক করেন তাহলে এটা সেকেন্ডের সাথে বিলিং করতে থাকবে। এর কথা বলে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো বলতে পারেন, এর থেকেও ভালো ফ্লক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন। এছাড়া থাকছে কল রেকর্ড এবং স্পেশাল থাকছে রিয়েল টাইম কল ট্রান্সলেট ফিচার্স। এছাড়া ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট। এআই ড্রয়িং নোট রয়েছে, আপনি কিছু ড্র করলেই সেটার একটা প্র্যাকটিক্যাল আকৃতি বা রূপ দিয়ে দিবে। এছাড়া সার্কেল টু সার্চ অপশন পাচ্ছেন, যেটা খুব ওয়ার্ক ওয়েল অ্যান্ড অ্যাকুরেট। ওভারঅল যদি এআর কথা বলি তাহলে ইনফিনিক্সকে প্রশংসা করতে হবে, তারা এই এআর ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে ভাই লাইক করেন, সাবস্ক্রাইব মাস্কে কিছু করে রাখেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে। ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। দ্বিতীয় ক্যামেরাটি দেখতেছেন, এটি ফেক। ইয়েস ভাই, ঠিকই শুনেছেন। আর তৃতীয়টি হচ্ছে আয়ার ব্লাস্টার সেন্সর এবং সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই, একটা ক্যামেরা ফেক, অনলি 50 মেগাপিক্সেলের সিঙ্গেল সেন্সর। এটাতে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K তে ভিডিও কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট ভালো লাগছে, সাথে স্টেবিলাইজেশনও পাবেন। ফ্রন্ট সাইডে 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আমার কাছে ভালো লাগে নাই। সাথে 120 FPS এ স্লো মোশনে ভিডিও রেকর্ড করার সুবিধাও থাকছে। লেটস টক অ্যাবাউট মেইন ক্যামেরা ফটোস কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে, স্পেশালি আউটডোরে। তবে একটু লাইট কমলে ভাই এভারেজের থেকেও খারাপ ছবি আসে। তবে ডেতে প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই ছবি তুলতে পারবেন। আর এর সাথে যে অপটিক্যাল স্টেবিলাইজেশন আছে, এর জন্য স্টেবল ফটো ক্লিক করতে পারবেন। যদি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড উভয়ের কালার হোয়াইট হয় তবে এক্সপ্রেশন কন্ট্রোলিং এ ভালোই সমস্যা দেখা দেয়। 2x পর্যন্ত পোর্ট্রেট শট নিতে পারবেন। সেলফির বিষয়ে আরো খারাপ লেগেছে ভাই, এটা অতটা খারাপও না আবার অতটা ভালো না, কেমন যেন আর্টিফিশিয়াল ফটোস লাগছে আমার কাছে। বেসিক্যালি ন্যাচারাল সেলফি আমার কাছে ভালো লাগে, সেদিক দিয়ে এটা অনেক পিছিয়ে আছে। এখন ওভারঅল ক্যামেরার কথা বলে ইন্ডিয়া লাইট প্লাস 4K ভিডিওগ্রাফি মোটামুটি ঠিকঠাক আছে, বাট আশা অনুরূপ রেজাল্ট পাবেন না। আর এর সেলফি এবং নাইট মোড আমার কাছে ভালো লাগে নাই। ব্যাটারি হিসেবে থাকছে 5500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং, সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা পাচ্ছেন। এটার চার্জিং এর কথা বললে মোটামুটি ভালোই চার্জিং ব্যাকআপ পাবেন। 15 মিনিট হাই সেটিং এ গেম খেলার পরেও 7 থেকে 8% চার্জ ফুরায়। কানেক্টিভিটিতে থাকছে 15 5G ব্যান্ড সাপোর্টেড, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এবং সাথে ক্যামেরা 2 API থাকছে, যেটাতে Gcam ব্যবহার করতে পারবেন। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট ইনফিনিক্স স্মার্টফোন। যদি এখন এর ভালো মন্দ নিয়ে একটু আলোচনা করি, ভাই 17,000 টাকায় পাচ্ছেন Dimensity 7300 আলটিমেট প্রসেসর, স্পেশাল অনেকগুলো এআই, বিগ ব্যাটারির সাথে ভালো একটা চার্জিং অ্যাডাপ্টার। আর যদি নেগেটিভ সাইডের কথা বলি তাহলে ওই ডিসপ্লে এবং সেলফি ক্যামেরাটা। তো ভাই ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি